হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সবার সামনে তুলে ধরবো বাড়ির ছোট ছোট ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে কীভাবে সুন্দর সুন্দর প্ল্যান্টার বানানো যায়। ছোট বোতল বা কন্টেনার বা যে কোনো কিছু দিয়ে যেগুলো আমরা ফেলে দেবো ইচ্ছে করে, সেগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। ওয়েস্ট প্লাস্টিক জেনারেট হবে না, সেখান থেকে সুন্দর প্ল্যান্টার হবে। কারণ আমরা যারা বাগান বানাই তাদের সবথেকে বড় প্রবলেম হলো একটা, যে প্ল্যান্টার অ্যারেঞ্জ করা। তো সেটার জন্য আমাদের অনেকটা টাকা খরচা করতে হয়। আর প্ল্যান্টার যদি দেখতে সুন্দর হয় তাহলে বাগান তো ডেফিনেটলি সুন্দর লাগবেই। তো ইনডোর গার্ডেন বা আউটডোর গার্ডেন, যে কোনো গার্ডেনের ক্ষেত্রে, যারা ইনডোর গার্ডেন আছে বা ব্যালকনি গার্ডেন যাই হোক, যে কোনো বাগানের ক্ষেত্রে ওয়েস্ট প্লাস্টিক বোতল দিয়ে সুন্দর সুন্দর কন্টেনার দিয়ে বা যে কোনো কন্টেনার দিয়ে, সুন্দর হোক বা যে কোনো কন্টেনার দিয়ে সুন্দর সুন্দর প্ল্যান্টার বানানো যাবে। চলো তাহলে আজকে শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি এই একটা মগ, যেটা ফেটে গেছে। এটা আমার বাড়িতে পড়েছিল, তো ভাবলাম এটা দিয়ে কিছু করা যাক। তারপর এটা নিচে এগুলো কন্টেনার, যেগুলোর ঢাকনাগুলো নষ্ট হয়ে গেছে এগুলো। এরপর নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ওপরের অংশটা, যেটা নিচের অংশ দিয়ে আমি অলরেডি একটা প্ল্যান্টার বানিয়ে ফেলেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর এগুলো একটা একটা করে আমি কালার করে ফেলবো। প্রথমে এটাকে লাল করে রং করে নিচ্ছি, তারপর এটাকে সাদা আর কালোতে কালার করে নিচ্ছি। প্রথমে এগুলো সব সারফেসটা পুরোটাই কালার করে নিই, তারপর কিছুক্ষণ এগুলোকে শুকাতে দেবো। শুকানো হয়ে গেলে তারপর এটার উপর ড্রয়িং করব। মগটাকে আমি পুরো সাদা কালার করে নিচ্ছি। এবার এই বোতলটাকে অন্যরকমভাবে একটু কালো, তার মাঝখানে একটু ইয়েলো কালার দিয়ে কালার করে নিলাম। এগুলো সব এবার শুকিয়ে গেছে, প্রায় শুকানো আমার মোটামুটি হয়ে গেছে। এবার এগুলোকে আমি কাজে লাগবো। আর এই কালারগুলো করার জন্য আমি ব্যবহার করেছি ফেব্রিক কালার, যেটা অনেকে অ্যাক্রিলিক কালার বলে। তো এই কালারটা আমি ব্যবহার করেছি। এবার এই এগুলোর মধ্যে ছোট ছোট আমি ডিজাইন যেমন খুশি, যে যেভাবে আঁকতে পারে, কেউ আরও ভালো কিছু আঁকতে পারে। আমি অনেক রকম বানিয়েছি অলরেডি, যার হয়তো কিছু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। বাকি এখনও আস্তে আস্তে আরও সবার সাথে থাকলে আরও নিশ্চয়ই আমি আরও ভিডিও দেবো। তো এরপর একটা একটা করে আমি সব বানিয়ে ফেলেছি, একটা একটা করে। এটা যেমন বোতল দিয়ে, তো আমি ভাবলাম যে এটা একটা কালো কালারের ওপর ইয়েলো দিয়ে তার মধ্যে একটা প্যাঁচা মোটিভ করে এঁকে ফেলছি। আমি খুব একটা ভালো ড্রয়িং পারি না, তো তবু চেষ্টা করছি যতটা পারা যায়। যদি কেউ ভালো ড্রয়িং পারে তাহলে সে তো আরও ভালো পারবে। তো এইভাবে একটা একটা করে আমি এঁকে নিচ্ছি কালারগুলোকে। সব ছবিগুলো আমি একটা একটা করে এঁকে নিচ্ছি। এইগুলো খুব কম খরচে, 8 থেকে 10 টাকা খরচে সুন্দর সুন্দর প্ল্যান্টার বানানো যায়। এগুলো তো আমরা ফেলেই দিই। আর এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে কত সুন্দর সুন্দর প্ল্যান্টার হতে পারে, সেগুলো সত্যি নিজে না চেষ্টা করলে হয়তো আমিও জানতাম না। তো যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমি এই কন্টেনারটার ওপরে এই ওরলি আর্ট বলে এগুলো, খুব ইজিলি, যারা ড্রয়িং আমরা পারি না আমার মতো যারা আছে, তাদের কাছে তো এটা খুবই সহজ। আর এটা দেখতেও ভীষণ সুন্দর লাগে, একটা খুব সুন্দর লাগে। যে কোনো কালার দিয়ে, কালার কম্বিনেশনটা আপনারা নিজেরাই চুজ করে নেবেন। তো আমি এখানে এটা সাদা আর কালো কম্বিনেশনে, আমি আরও অনেক কালার কম্বিনেশন অনেক কিছু বানিয়েছি, তো ভাবলাম এটা সাদা আর কালো কম্বিনেশনে বানাই। তো এটা সাদা কম্বিনেশন, দেখুন খুব সহজেই খুব কম সময়ে এগুলো হয়ে যায়। এবার অনেকে বলে যে এগুলো কি দরকার রং খরচ করে এতটা কষ্ট করে বানানো, কিন্তু অল্প সামান্য রং খরচা করে, এমন কিচ্ছু না। হয়তো একটা প্ল্যান্টারে 5 থেকে 10 টাকা রং খরচা হবে একটা প্ল্যান্টার বানাতে, কিন্তু এত সুন্দর লাগে বাগানে যখন আপনার বিভিন্ন কালারের এগুলো থাকবে, দেখতে ভীষণই সুন্দর লাগে। বিশেষ করে ইনডোর গার্ডেনে যদি হয়, ব্যালকনি গার্ডেন হয়, তাহলে তো ভীষণই সুন্দর লাগবে। এবার এই মগটাতে আমি বিভিন্ন কালারের এই সার্কেল টাইপের প্যাঁচালো করে ফেলছি, বিভিন্ন কালারফুল। সাদা, তো সাদার ওপরে সব কালারই মোটামুটি ডার্ক, যে কোনো ডিপ কালারই ফুটে ওঠে। তো সব কালারগুলো দিয়ে, কারণ এই মগটাকে আমি একটা হ্যাঙ্গিং প্ল্যান্টার হিসাবে ইউজ করব, আমি ভেবে রেখেছি যে এটার মধ্যে আমি মানি প্ল্যান্ট লাগাবো। তো বেশি কিছু করলাম না, কারণ মানি প্ল্যান্টের লতগুলো যখন নামবে, লতাগুলো, তখন এটা মোটামুটি ঢেকেই যাবে। তবুও যাতে সুন্দর লাগে এই মগটা, দেখুন প্রথমে আপনারা দেখেছেন যে মগটা কেমন ছিল, ওটা ফেটে পড়েছিল একধারে আমার বাগানে। তো সেটাকে সুন্দর
এবার দেখুন একটা একটা করে কি সুন্দর সবগুলো আমার মোটামুটি শুকিয়ে রেডি হয়ে গেছে। একটা একটা করে প্রত্যেকটা প্রথমে আপনারা দেখেছেন কেমন ছিল, তারপরে দেখুন কি সুন্দর এগুলো সব একটা একটা করে প্ল্যান্টার হয়ে গেছে। এগুলো আমরা ইনডোর আউটডোর যে কোনো গার্ডেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।